জান, কোথায় যেতেছেন এত তাড়াহুড়া কইরা? আমি কোথায় যেতেছি সেটা জানার বিষয় না, আপনি কোথায় যেতেছেন জান? আমার জানার বিষয় না মানে আমারই জানার বিষয়। বলেন কই যেতেছেন? এই তো সামনে যেতেছি। সামনে যেতেছেন যান, আমি মানা করবো না, কিন্তু আগে বলেন আমারে কবে বিয়ে করবেন? ওরে আল্লাহ রে, বাধা তো সবসময় দিতেছেন। আর আমি আপনার বিয়ে করবো কেন? হ্যাঁ, আর আপনার কতবার বলছি আমি যে আপনি আমার পথ আটকাবেন না। আমি আপনার পথ না আটকালে কে আটকাবে? অন্য কেউ আটকালে তার চোখ আমি কাঁটা চামচ দিয়ে তুলে ফেলবো। কি বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন। বললাম না আপনি আমাকে কবে বিয়ে করবেন বলেন। ওরে খাইছে রে, মানে দোকানের মাল যে আপনি আমারই বিয়ে করতে হবে। এদেরকে আমার দেখে পণ্য মনে হয়? আমি জানি না আপনি কি, কিন্তু আমার আপনার ভালো লাগছে। আপনি এরকম করেন না তো প্লিজ, যান তো যান, নাহলে আমার যেতে দেন। আগে বলেন আমারে বিয়ে করবেন কবে? আমি আপনার বিয়ে করবো না। যতই যা করো তোমাকে আমি বিয়ে করেই ছাড়বো। বাড়িতে কি কেউ নাই? কে তুমি? আপনি কে? আমি এবারে বউ। তুমি কে? আমি ওই বাড়ির ভবিষ্যৎ বউ। ভবিষ্যৎ বউ মানে? আমি আপনার দেওয়ারে কত ভালোবাসি, আপনার দেওয়ার আমার পাত্তাই দেয় না। আমার দাওরা তুমি ভালোবাসো? হ্যাঁ, কত করে বলি চলেন আমরা বিয়ে করি। তোমার মতন মেয়ে আমার দেবর বিয়ে করবে? কেন ভাবি, আমি কি দেখতে খারাপ নাকি? না না না, তুমি সুন্দর, তুমি দেখতে খারাপ না। তাইলে সমস্যা কি? আমারে তো বিয়ে দিতেই পারো তোমার দেওয়ারের লগে। ভাবি, তুমি তোমার দেওয়ারে একটু বুঝাও না যেন আমার বিয়ে করে। তোমাকে বিয়ে করবে আমার দেওর? আমি আমাদের দেশ থেকে একটা সুন্দরী মেয়ে দেখে আনবো। লাফাঙ্গা মেয়ে জানি কোথায়। কাকে আনবা তুমি? এই বাড়ির বউ হয়ে আসলে আমিই আসবো। নিয়ম মনে রাখেন আর আপনার দেওয়ারেও বলে দিন গেলাম। কি দরজাইল্লা মাইয়া রে, এই মাইয়া বলে আমার বাড়ির বউ হইব। কিরে রুবেল, তুই তো বড় সিঙ্গার হয়ে যাবি রে, সুপারস্টার। দোয়া কর, অবশ্যই হমু। ঢাকা যেতেছিস নাকি? হ্যাঁ, টাকা যামু। আচ্ছা বন্ধু, যাওয়ার আগে একটা গান শোনায় যা আমার। শুনবি? শোনার তোর অনেকদিন একটা ধরে গান গান শুনি না। তোরা শোনাইতে হইব। কনসার্টে গাইতে হইব তো, রিহার্সাল করা। কনসার্টে গান গাবি তুই? হ্যাঁ, আচ্ছা শুন তাইলে শুন। বন্ধু, কয়টা দিব রে তোরে? বাজেট তো বহুত টাকা, কিন্তু এটা এখন বলবো না। টাকা হাতে নিয়ে আনি, মিষ্টি কিন্তু খাওয়াবি। আবার ঠিক আছে। না বন্ধু। এই বৃষ্টি বেচারা। এই বেটা, তুই কি আর গান পালি না? কেন, কি হইছে? বৃষ্টি নিয়ে গান গাছকে? হ্যাঁ, আকাশ বাতাস পানি কত গান আছে, তুই বৃষ্টি নিয়ে গান গাছকে? আকাশ তো ফর্সা, বৃষ্টি নামা। আরে বাবা রে, ও তুই তো থাকস ঢাকায়। আর বৃষ্টি নামের একটা মাইয়া আছে, এই মায়ের জ্বালায় আমি এলাকায় থাকতে পারি না। ও, তুই চিনছস না? আমি চিনছি। চিকনা চাকনা করে কামে। হ্যাঁ চিনছি। ওই তো ভাই, বুঝতে পারছি তুই ওই মেয়ের পেছে পড়ছস। হ্যাঁ বেটা, কি কমু। যে শোন, ইয়ে, তুই যা ঢাকা যা, কিন্তু ফোন দিস আমাকে। ও, ঢাকায় গিয়ে ফোন দিমু দোস্ত। একটু আমি আইতাছি আর কি, বুঝছো? আমি ঢাকায় গিয়া তোরা ফোন দিমু না। এরকম করতিস। আমি আইতাছি, তারপরে কথা ফোনে কথা বলবো। আচ্ছা যা। কি না বুঝলাম না। ইয়ে, দাঁড়াও, কই যাও? আরে আপনি বুঝলাম না, আপনি আমার বন্ধুটা আইছে আপনার দেখতে পালাইছে, বুঝছি আমি। আপনার কি শরম নাই? পর পুরুষের হাত দেন। পর পুরুষ? কয়দিন পরে তুমি আমার স্বামী হবা। ওর তো শরম নাই। আপনি কেমনে ভাবলেন আমি আপনার স্বামী হবো? মানে আপনি ডিস্টার্ব করেন কি আমার? এখন তো আপনি আমার স্যার আর কেউ দেখেন না। এই যে আমার একটা বন্ধু গেল, কি সুন্দর গান গায়, ওর পিছনে তো যাইতে পারতেন। তুমি জানো তোমার একটা নজর দেখার লিগে তোমার বাড়ি অব্দি গেছিলাম, কিন্তু তোমারে পাইনি। কি? আপনি আমার বাইক গেছেন? আল্লাহ রে আল্লাহ, গেছি আমি। পায়ে দূরে দূরে আপনি আমার পিছে লাইকেন না। বাইক গেছেন, আল্লাহ জানে আজকে বাইক গেলে কি কইছেন নাকি আমার সম্বন্ধে? ভাবিরে বইলাইছি তোমারে বুঝাইতে। মানে অন্য কিছু কর নাই তো? সবকিছুই তো বলছি, তারপরে বলছি আপনার দেওয়ারে বুঝাইয়া কইম যেন আমারে বিয়ে করে। সবকিছু মানে
আপনার লগে তো আমার কোনো কিছু নাই, সবকিছু মানে এর কি করতেছি। আমি যে তোমার পছন্দ করি ওটা বলছি। পছন্দ করি না। আচ্ছা আচ্ছা, আজকে আমি যাই, হ্যাঁ আরেকদিন দেখা হইব না। আরে কই যাইতেছো? আরে আপনি আবার ধরেন কে, আমি বুঝলাম না তো। আপনার পিসটা কবে ছাড়বেন বলেন তো? যেদিন তুমি আমার বিয়ে করবা ওই দিন। আমি কইছি আমি আপনার বিয়ে করবো। আমি আপনার ভাবির কাছে বইলাইছি আমার ছাড়া যদি আপনি অন্য কারো বিয়ে করেন না তাহলে তার পা ভাঙা হাতে ধরায় দিন। ওরে আল্লাহর কি ডাকাইতে মারি, এর হলে বিয়ে করব। আরে যতই পালাও আমি তো তোমারই বিয়ে করবো, দেখা নিও। বাড়ির সবাই কই? আমি চলে আসছি। যতক্ষণ পর্যন্ত না এই বাড়ির বউ হিসেবে আমার মাইনা নেবেন ততক্ষণ আমি কোথাও যাবো না, আর এক গ্লাস পানিও খাবো না। এই আমি বসলাম। এই আমি কিন্তু বাজারে গেলাম, কি বাজার সদাই লাগবে তুমি আমারে ফোন দিয়ে বলে দিও। আচ্ছা। তুমি কে? আপনি কি? আমি এইবারই বড় ছেলে, কিন্তু তুমি কে? আমি এই বাড়ির হবু ছোট বউ। ভাই তুমি কিসের হবো ছোট বউ? আর আমার ছোট ভাইরে তো বিয়েই করাই না এখন পর্যন্ত, আর কথাবার্তাও তো চলতেছে না যে বিয়ে শাদী করানো। আরে দেখো তো এই মেয়েটাকে, এ নাকি আমাদের বাড়ির হবো ছোট বউ। এই মেয়ে তুমি আবার আসছো? এই মেয়েটা সেদিনও আসছিল, তারপর আয়সা বলতেছে তোমার ভাইয়ের কথা, ওর নাকি ও বিয়ে করবে, অন্য মেয়ে আসতে দিবে না এই বাড়িতে। এই তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মিলন। তুমি মিলন কাকার মেয়ে? হ্যাঁ। এই যে তোমার দেবর নবাবজাদা চলে আসছে, কত কাণ্ড ঘটাইছে, এখন সেই দায়ভার এখন আমার আমার গাড়ির উপরে পড়ছে। ভাইয়া আমি কিছু, এই আপনি এখানে আছেন কেন? বেরোন। আমি বের হবো কেন? যত এখানেই মৃত্যু হবে। বিয়ে পর্যন্ত চলে গেছো? ভাবি বাইরে বুঝো, আমি কিন্তু এর মধ্যে কিছু নাই। আর এর আগে তোমার কাছে একবার আসছিল না? আসছিল তো। তো তুমি বলো না, আর তোমরা তো ভালো করে জানো আমি কেমন। ভাই বিশ্বাস করো, আমি এর মধ্যে নেই। প্লিজ আপনি যান না, যান। তোমাকে তো বললামই, তুমি আমাকে বিয়ে না করলে আমার এখানেই মৃত্যু হবে। এই সারাদিন আমার রাস্তায় জ্বালেন, বাড়িতে চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি ব্যাপারটা মিলন কাকার সাথে আমি কথা বলতেছি। কাকা আপনি তো সবকিছুই শুনছেন, এখন আপনি কি করবেন আপনি ডিসিশন নেন। শোনো সোহাগ, তুমি যখন আমাকে ফোন দিলে আমি ঠিক তোমার এখানে চলে আসছি। একটি কথা বলবো বাবা? জি কাকা বলেন। শোনো, আমার কিন্তু একটা মাত্র মেয়ে, বয়স কিন্তু এখনো 16 হয়নি। ও যখন খুবই ছোট ওর মাটা মারা যায়, মারা যাওয়ার পর থেকে তাকে আমি এতটুকু বড় করেছি। বিশেষ করে এই মেয়েটা কষ্ট না পায় সেই জন্য আমি আর দ্বিতীয় বিয়েটি পর্যন্ত করিনি। জি কাকা তা তো জানি। এই মেয়েটি যখনই আমার কাছে যা আবদার করেছে আমি সবকিছু পরিপূর্ণভাবে পূরণ করার চেষ্টা করেছি। এখন তোমার ভাইকে আমার মেয়েটা পছন্দ করে, এটা হচ্ছে তার শেষ আবদার। কাকা আমরা অনেক গরিব মানুষ, তা ভালো করে জানেন, আপনাদের চোখের সামনে আমরা বড় হয়েছি। আমার মা বাবা সে অনেক আগে মারা গেছে, আমি কোলে পিঠে করে মানুষ করেছি আমার ছোট ভাইরে। আপনার সাথে যে আসলে আমাদের যায় না, আমরা অনেক গরিব, আপনি অনেক বড় লোক। এমন কথা বলো না সোহাগ, তোমাদেরকে আমি খুব ভালোভাবে চিনি। তোমার বাবা ছিল আমার বন্ধু, তোমার এই ভাইটাকে তুমি মানুষ করেছো। আমি জানি আনান খুবই সৎ প্রকৃতির একটা ছেলে এবং কর্মঠ একটা ছেলে। আমি জানি আমার মেয়ে যদি আনানের ঘরে আসে আমার মেয়ে সুখী হবে। তুমি যদি রাজি থাকো আর আমার আনান বাবাজির যদি মত থাকে তাহলে আমার মেয়েটিকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিতে চাই। বলো বাবা, আমার আমার এই কথাটুকু তুমি রাখবে? কাকা আপনার আমরা সবাই মান্য করি, শুধু আমরা না, এই গ্রামে সবাই মান্য করে। আর আপনি আমাদের সাথে আত্মীয়তা করবেন, এটা তো আসলে স্বপ্নের মতো। আর যেখানে আপনি রাজি আছেন এখানে তো আমার অমত করার কোনো সুযোগ নাই কাকা। সোহাগ, আমার এই কন্যাটি ছাড়া তিনকুলে আমার আর কেউ নেই। তোমার কাকি মারা গেছে, আমার কোনো ছেলে পুলে নেই। আমার যা কিছু আছে তো আমার এই মেয়েটির জন্যই। আমার চোখ যদি বুঝে যায় আমার যা কিছু আছে সবকিছুর মালিক আমার কন্যা। আর সেই সূত্রে ধরে আমার বিশ্বাস তোমার ভাই আনান আমার সবকিছু ঠিক রাখতে পারবে। বাবা, আমি আমি তোমাদেরকে আমার নিজের সন্তানের মতো দেখি, আমি আনানকে আমার সন্তানের মতো দেখি। তুমি তুমি আমাকে নিরাশ করবে না? কাকা এমন করে বলবেন না, এখন কবে কি করব, শুভ কাজটা তাড়াতাড়ি করে ফেললেই ভালো। এই দেখো, কারণ আপনি চিন্তা করেন কবে করবেন। এই দেখো তোমার কথা শুনে আমার মেয়েটি কেমন করে হাসছে। আমার আমার মেয়েটির মুখের এই হাসিটার জন্য আমি আমার নিজের জীবনটা অবলীলাকে আমি উৎসর্গ করে দিতে পারি। কাকা তা আমরা জানি,
তাহলে বেশি দেরি করে লাভ নেই। না কাকা, আগামী সপ্তাহের মধ্যে আমরা আমাদের এই ওদের দুটি হাত একসাথে করে দিই। আলহামদুলিল্লাহ। তুমি কি কও? তুমি যা ভালো মনে করো। আর শোনা নান, তুই কিন্তু না করতে পারবি না। দেখো কাকা। দেখো, আনানের মুখে কিন্তু হাসি আছে। কাকা, আমার ভাই, আমার কথার অবদ্ধ কোনোদিন হবে না, আর আমি আপনার অবদ্ধ কখনো হব না। আপনি তাহলে সবকিছু রেডি করেন। ঠিক আছে আর বাবা। আপনি তো জানেন আমার সম্পর্কে, আমাদের তো আসলে ওই রকমের কিছু নাই। আমার একটু কষ্ট হবে, তারপরে আমি শুক্রবারের ভিতরে সব ম্যানেজ করে ফেলবো কাকা। কি হলো মা স্নেহা, এবার খুশি তো? বাবার কাছে জীবনে যা চেয়েছিলে সব পেয়েছিস, আর শেষ আবদারটা হচ্ছে এই আনান নামক ছেলেটিকে তোর জীবন সঙ্গী করার জন্য। দেখ সোহাগের মন কত বড়, তার ভাইয়ের সঙ্গে তোদের দুটি হাত একত্রে করে দিয়েছে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? সালাম কর কাকারে। না না, সালাম করতে হবে না। বাবা, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না, তোমার যা করার আজকের মধ্যেই করো। সোহাগ, জি কাকা। যেহেতু আমরা এক সপ্তাহ পরে করার চিন্তা ভাবনা করেছি, আর আমার মেয়ে যেহেতু জেদ করে তোমাদের এখানে চলে এসছে, তুমি যদি বলো তাহলে আজই আমরা দুটি হাত একসাথে করে দিই। করে দেন না কাকা, আমার বলার কি আছে? এখন তো আপনি আমাদের গার্জিয়ান হয়ে গেছেন, Hello. যেটা ভালো মনে করেন তাই করেন। আয় মা, আমার কাছে আয়। আনান, আসো বাবা। আমি আমি কিন্তু আজ জিতে গেলাম। এতদিন পর্যন্ত আমার একটি সন্তান ছিল, আজ আনানের মতো একটি ছেলেও আমার হয়ে গেল। আজ থেকে আমি 2 সন্তানের পিতা। এই যে তোদের দুটি হাত এক করে দিলাম, এই বাঁধন যেন কোনোদিন ছেড়ে না যায়। যা আনানের কাছে যা,